সঙ্গীত জগতে এমনও কি সম্ভব যেখানে একজন শিল্পী হঠাৎ করেই প্লেব্যাক থেকে সরে দাঁড়ান, আর সেই শিল্পী যদি হন কোটি মানুষের হৃদয়ের রাজা? হ্যাঁ, আমরা কথা বলছি অরিজিৎ সিংকে নিয়ে। গায়কের প্লেব্যাক থেকে সরে দাঁড়ানোর এই ঘোষণায় সবচেয়ে বড় প্রশ্ন ওঠে, এই সিদ্ধান্তের পর তার নতুন কাজ কেমন হতে চলেছে। আর এরই মাঝে সামনে এলো নতুন এক চমক। চলুন জেনে নিই ভক্তদের জন্য কি চমক নিয়ে এলেন অরিজিৎ সিং। নমস্কার, আমি ঋতু, আপনারা দেখছেন হাই নিউজ। গত 27 জানুয়ারি সোশ্যাল মিডিয়ায় এক ঘোষণায় চমকে দেন অরিজিৎ সিং। তিনি জানান প্লেব্যাক থেকে সরে দাঁড়াচ্ছেন। এই খবর কি সত্যিই ভেঙে দিয়েছিল লক্ষ লক্ষ অনুরাগীর মন? তবে সেখানেই থামেননি তিনি, স্পষ্ট করে দিয়েছিলেন গান ছাড়ছেন না, বরং নতুন কিছু করতে চলেছেন। তাহলে কি এই সিদ্ধান্ত তার কেরিয়ারের নতুন অধ্যায়ের সূচনা? আর সেই প্রতিশ্রুতির প্রথম ঝলক নতুন গান রায়না। আদ্যপ্রান্ত রোমান্টিক গানটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হওয়া মাত্রই ভাইরাল হয়ে গিয়েছে। নেট দুনিয়ায় বইছে কমেন্টের ঝড়। এক নেটিজেন লিখছেন, গুরুর স্বাধীন গানকে স্বাগত জানাই। আবার কেউ লিখছেন, অরিজিতের নিজের জাদু দেখিয়েছেন। আবার কারোর মতে গান শুনে আনন্দের চোখে জল চলে আসছে। এই গানের সুর করেছেন শেখর রফজিয়ানি, যার গানের কথা লিখেছেন প্রিয়া সারাইয়া। গানটি প্রকাশের পরই কি সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে। নেটিজেনদের প্রতিক্রিয়া প্রমাণ করছে যে অরিজিতের জাদু এখনো অটুট। কেউ বলছেন স্বাধীন অরিজিৎকে স্বাগত, কেউ আবার আবেগে লিখছেন এই গান শুনে চোখে জল এসে গেল। তাহলে কি বলা যায় প্লেব্যাক ছাড়লেও জনপ্রিয়তা এতটুকু ভাটা পড়েনি? তবে এখানে কি সব শেষ? না, বরং আরো চমক বাকি। আসন্ন এই রোমান্টিক ড্রামাতে শোনা যাবে অরিজিৎ সিং এর কণ্ঠ। প্রথমটায় শোনা গিয়েছিল সলমান খানের ব্যাটল অফ গার্লওয়ান ছবিতে অরিজিৎ সিং এর শেষ গাওয়া প্লেব্যাক থাকবে। পরে আবার শোনা যায় শাহরুখ খানের কিং ছবিতে অরিজিতের প্লেব্যাক থাকবে। যদিও নির্মাতারা আনুষ্ঠানিকভাবে তার ঘোষণা করেননি, তারই মাঝে আমির খানের প্রযোজনা সংস্থার তরফে ফাঁস করা হয়েছে আসল খবর। অরিজিৎ নিজেও জানিয়েছেন এখনো কিছু প্রতিশ্রুত কাজ বাকি রয়েছে তার। সেই তালিকায় রয়েছে জুনায়েদ খানের ছবি একদিন। এই ছবিতে অভিনয় করছেন জুনায়েদ খান এবং সাই পল্লবী। প্রযোজনার দায়িত্বে রয়েছেন আমির খান। তাহলে কি এই ছবিতেই শোনা যাবে অরিজিতের কণ্ঠ? এটাই কি হতে চলেছে তার শেষ দিকের প্লেব্যাকগুলির একটি? আর এর আগেও শোনা গিয়েছিল সলমান খানের ব্যাটল অফ গার্লওয়ান ছবিতে তার শেষ গান থাকতে পারে। আবার অন্যদিকে গুঞ্জন শাহরুখ খানের কিং ছবিতেও নাকি শোনা যাবে তারই কণ্ঠ। কিন্তু এই সব খবর কি সত্যি, নাকি সবটাই গুঞ্জন? নির্মাতাদের তরফে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। তাহলে কি অপেক্ষা করতে হবে আরো কিছুদিন? তাহলে প্রশ্ন থেকেই যায়, প্লেব্যাক থেকে সরে গিয়ে কি অরিজিৎ সিং আরো বড় কিছু করতে চলেছেন? রায় নাকি তার নতুন যাত্রার প্রথম ধাপ? আর ভবিষ্যতে কি আমরা তাকে একেবারেই অন্য রূপে দেখতে চলেছি? যদিও এর উত্তর